প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লং মার্চ কর্মসূচিতে লাঠি চার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে ঘটনা ঘটে। এতে শিক্ষক শিক্ষার্থী সহ আহত হয়েছেন অন্তত 50 জন। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, শেষমেশ পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এ সময় আহত হয় অন্তত 50 শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচি, যেখানে দফায় দফায় এমন সংঘর্ষে জড়ায় আন্দোলনরত শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশি এমন হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কাকরাইল মোড়। পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করছে, শুধু হামলা না, আমাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করেছে, বুলেট নিক্ষেপ করেছে, লাঠি চার্জ করেছে। জগন্নাথের শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারে চেয়েছিল, তারা ভুল কিছু চায়নি। এইভাবে তাদের উপর অতর্কিত হামলা করা মোটেই কাম্য না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অবশ্যই কেউ ওনাদেরকে বলছে বা আদেশ দিছে উপর থেকে, তো আমরা এর জবাব চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আমরা যতক্ষণ না এই যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের এই কথাগুলো তুলে ধরতে পারতেছি, প্রধান উপদেষ্টার সাথে কাছে আমাদের সংকটগুলো পৌঁছে দিতে পারতেছি, আমরা ততক্ষণে এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব না। বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবার জন্য যেন সমপরিমাণ বাজেট তারা দেয়, সবার জন্য সমপরিমাণ অধিকার যেন তারা নিশ্চিত করে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। 3 দফা দাবিতে সকাল 11টার দিকে ক্যাম্পাস থেকে লং মার্চ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করে কয়েকশো শিক্ষার্থী। পথিমধ্যে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।